যন্তর মন্তরের পর এবার রাঁচি দীর্ঘ ২৪ দিনের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত পিছু হটল ঝাড়খণ্ড সরকার। ছাত্র ও চাকরি প্রার্থীদের দাবির মুখে বাতিল করা হলো বিতর্কিত জেএসএসসি সিজিএল পরীক্ষা। শুধু তাই নয়, ২০১৪ সাল থেকে বেসরকারি সংস্থা টিডিপিএল এর মাধ্যমে নেয়া সকল পরীক্ষা, ফলাফল ও নিয়োগ প্রক্রিয়াতেও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে হেমন্ত সোরেন সরকার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ভারতে আবারও জেনজিদের জয়, উচ্ছ্বাস ছাত্র জনতার। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবারও মাথা নোয়াতে বাধ্য হলো বিজেপি সরকার। দিল্লির পর এবার ঝাড়খণ্ড। দীর্ঘ ২৪ দিনের ছাত্র আন্দোলনের পর অবশেষে হার মানতে হলো হেমন্ত সোরেনের সরকারকে। সোমবার বিতর্কিত জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জেএসএসসি ১৪তম ও ব্যাকলগ পরীক্ষা বাতিল করা হবে। আর্থিক অপব্যবহারের তদন্তের জন্য আমরা ইডিকে চিঠি লিখব। সিআইডি তদন্ত বিচার বিভাগের তত্ত্বাবধানে থাকবে। একই সঙ্গে টিডিপিএল এর মাধ্যমে ২০১৪ সাল থেকে নেয়া বিভিন্ন পরীক্ষার প্রক্রিয়া, ফলাফল ও নিয়োগ নিয়েও ব্যাপক তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার বলছে, নির্ধারিত এসওপি ঠিকভাবে মানা হলে অনিয়মের সুযোগ তৈরি হতো না। তাই তদন্তে অনিয়ম ধরা পড়লে নেওয়া হবে ব্যবস্থা। সরকারের ঘোষণার পরপরই ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো তার ১৬ দিনের অনশন প্রত্যাহার করেন। পাশাপাশি সরকারের এই সিদ্ধান্তকে ঝাড়খণ্ডের ছাত্রদের বড় জয় হিসাবে ব্যাখ্যা করেন তিনি। এটি ছাত্রদের অক্লান্ত সংগ্রামের সরাসরি ফল। এটি ছাত্র আন্দোলনের একটি বিজয়। এটি শক্তিশালী শিক্ষা ও নিয়োগ ব্যবস্থা, যা নিশ্চিত করবে যে প্রশ্নপত্র ফাঁস, অসদুপায় ও স্বজনপ্রীতি আর কখনো ঘটবে না। এমনকি এর জন্য যদি সাংবিধানিক সংশোধনের প্রয়োজন হলেও তা করতে হবে। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছে, এখনই আন্দোলন পুরোপুরি থেমে যাচ্ছে না। পরীক্ষা বাতিল হলেও অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত হয় কিনা নজর থাকবে তাদের। শেষ দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন তারা। আমরা আগে দেখতে চাই বিজ্ঞপ্তিটি আসলেই বাতিল হয়েছে। আমরা সিডিপিও এবং এফএসও পরীক্ষা নিয়ে সরকারের অবস্থান জানতে চাই। এটা এখনো অস্পষ্ট। সুতরাং এই সমস্ত বিষয় একটা সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত আন্দোলন চলবে। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বেশ কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছিল ছাত্র ও চাকরি প্রার্থীরা। রাঁচিতে আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভও চলছিল। বিতর্কিত পরীক্ষা বাতিল, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করাই ছিল বিক্ষোভকারীদের দাবি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।